إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها آمنت بالله প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব্বুল আলামিন আজকে পবিত্র মদিনা মুনাওয়ারায় একটি অনলাইন হালাকা এবং আমার উপস্থিত হয়েছেন আমাদের কতগুলো দিনী ভাই যারা প্রবাসী বাংলাদেশি তাদের উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক ইলমি হালাকায় যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সুন্দর একটি ইলমি মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। আজকে সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকের ইলমি হালাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়গুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অনলাইনে যারা যুক্ত হয়েছেন আমাদেরকে ফলো করছেন দেখছেন তাদেরকে বলবো আপনারাও আলোচনাগুলো শুনবেন এবং আলোচনাটুকু আপনারা লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। দেখুন ইলমি মাজলিসে বসার গুরুত্ব থাকে চমৎকার একটি ব্যাপার। পৃথিবীতে যত বেশি ভালো কাজ রয়েছে দামি কাজ কোন কাজটা কে বলতে পারেন? পৃথিবীতে সবচেয়ে দামি কাজ কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া কাজ কোনটা? আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বাসতুল ইলম, আমার জানা মতে ইলম বিতরণ করার মতো এর ছাড়া দামি কাজ পৃথিবীতে আর কোন কাজ হতে পারে না। বাসতুল ইলম, এই যে এলম আমরা হালাকায় আয়োজন করছি, একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এবং আমরা এখানে উপস্থিত রয়েছি এবং এলমটা ছড়ে যাচ্ছে কি মুবাশারাতান কি অনলাইনে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হচ্ছেন ঘরে থেকে আপনি এই সওয়াব একটি মাজলিসের সওয়াব অর্জন করতে পারবেন। আমরা আশা করছি আল্লাহ আমাদেরকে মাজলিসের যে সওয়াব আল্লাহ তাআলা যেন দান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এলম এবং ইলম এর প্রচারের মতো কাজের সাথে আমাদের যে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কেউ যদি চায় যে মৃত্যুর পরে তার আমলটা প্রবাহিত থাকুক চলমান থাকুক, নিজেকে বাঁচিয়ে রাখতে চায় জীবিত রাখতে চায়, তাহলে তার উচিত হলো জ্ঞান নিয়ে কাজ করা, ইলম নিয়ে কাজ করা। ইলম প্রচার করবে, ইলম অর্জন করবে, ইলম রেখে যাবে। দেখুন চমৎকার একটা বিষয় যে শতাব্দীর পর শতাব্দী আমাদের বহু ইমাম আমাদের মাঝে চলে গেছেন কিন্তু তারা মনে হচ্ছে আমার চোখের সামনে আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার যুগশ্রেষ্ঠ ছাত্র ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ আল জাওজিয়া তিনি 751 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ 631 হিজরিতে জন্ম, 676 হিজরিতে মৃত্যু। কি চমৎকার একটা বিষয় দেখেন। তাদের কথা আমরা যখনই বলি রাহিমাহুল্লাহ বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করেন যে আপনার 80 হিজরিতে জন্ম, টাইমটা বলে না, এরপরে চিন্তা করেন উনি 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার সরাসরি ছাত্র, 150 হিজরিতে জন্ম, 204 মৃত্যু। এরপরে আপনি দেখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 93 হিজরিতে জন্ম, তার মৃত্যু 179 হিজরিতে মৃত্যু। ইমাম আহমদ বিন হাম্বল যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি 241 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এভাবে আপনি চিন্তা করুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা যিনি 256 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, 194 জন্ম। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 275 মৃত্যু। আমি বলতে চাচ্ছি এই সমস্ত জগৎ বিখ্যাত ইমামদের কথা, তারা কি করে গেছেন? বিশাল গাড়ি বাড়ি নো, তারা রেখে গেছেন শ্রেষ্ঠ সম্পদ, রেখে গেছেন ইলম রেখে গেছেন। এবং এই ইলম থাকার কারণে তারা আমাদের উপস্থিত নেই মাঝে, কিন্তু তাদের ইলম থাকার কারণে, তাদের এই দ্বীনি খেদমত থাকার কারণে তাদের জন্য উম্মার লোকেরা আজকে আমরা তাদের জন্য সবসময় দোয়া করছি আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন।
তো এই যে বিষয়টা পৃথিবীতে আর কোন বিষয় পেশার মানুষকে এত স্মরণ করে কোনোদিন করবে না, কোনোদিন করে না মানুষ। ওই কিছুদিন যায় ভুলে যায়, এলম কখনো মরবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন এলম যদি কি থাকে এমন একটা সূত্র খুঁটি, এই খুঁটি কখনো নড়বড়ে হবে না, এই খুঁটি কখনো দুর্বল হয়ে যাবে না। অতএব আমরা আজকের এই হালাকা থেকে দেশ ও প্রবাসী সকল মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আসুন আপনার জীবনে একটি সময় হলো এলমের পথে জীবন ব্যয় করি, এলমের কাজে সময় দিই। আমরা জীবনের একটা অংশকে ফিক্সড করে নিই, যে যে পরিসরে আছে না কেন কি করব, এল মানে জ্ঞান অর্জন নিজে করব, অন্যকে করার প্রতি সেদিকে উৎসাহিত করব, এবং আমরা সেই কাজগুলো যে বা যারা করে তাদেরকে হেল্প করব। হেল্প বিভিন্ন ভাবে হতে পারে, আপনি অর্থ দিয়ে হেল্প করেন, বুদ্ধি দিয়ে হেল্প করতে পারেন, তাদেরকে ভালোবেসে একটু পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন। এই কাজগুলো করে যান, আপনাকে স্মরণ করবেন। আপনার হালাকার আয়োজন করছেন, এটিও আপনার একটা অবদান, বিশাল অবদান। আপনি জ্ঞান বিতরণ করছেন, এখানে আমরা অন্য কিছু করছি না, কোরআন সুন্নাহ নিজেরা একটু তাজকিয়াতুন নাফস করার চেষ্টা করছি, আত্মবিশ্লেষণ আত্মশুদ্ধি করার চেষ্টা করছি, আমাদের যারা দেখছেন তাদেরও চেষ্টা করছি। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। অনেক কথা, আমি শুধু আপনাদের অনুপ্রেরণা জাগাতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট পরিসরের কাজটি হালাকাটি আলোচনা কবুল করেন আল্লাহ, আমিন। এবং পরকালের জন্য আমাদেরকে নাজাতের জন্য এই কাজগুলো যেন কবুল করেন, আমিন। আসুন এবার আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। বর্তমান জামানায় সবচেয়ে ফিতনা হচ্ছে কি জানেন? সবচেয়ে ফিতনা হচ্ছে সুখের অভাব। সুখ খুঁজতে চাই সবাই, সুখী লাইফ খুঁজতে চাই, একেবারে ভেরি কমফোর্টেবল লাইফ চাই। এটা কে চাই না বলেন? আপনারা বিদেশে এসেছেন, অর্থ সম্পদ খরচ করে এসেছেন একটু জীবনে ভালো থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখবেন, কিছু অর্থ উপার্জন করবেন, এটাই তো নাকি? এরপরে আমরা এসেছি কেন? হয়তো আমরা জ্ঞান অর্জন করতে এসেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এবং দেখুন যে একটা হাদিস আপনাকে না বললে পারি না, সহিহ বুখারী হাদিসটি, আল্লাহু আকবার, আমার জীবনের মোর চিন্তায় পরিবর্তন করে দিয়েছেন একটি হাদিস। চিন্তা করেন, হাদিসটি হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদুল্লাহু বিখাইরি ফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ জারি কল্যাণ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাওফীক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যাকে দ্বীনের জ্ঞান দান করেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, অঢের সম্পদের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কি সম্পদ! সম্পদ, আর এই সম্পদের জন্যই কিন্তু আমরা পাগলের মতো ছুটছি, তাই না? আর সম্পদ খুঁজছি কেন? সুখের জন্য। তা আমি মনে করি সুখী লাইফ গঠন করবেন কিভাবে? এই সুখী লাইফ গঠন করার কয়েকটা মেথড, প্রায় 30টি মেথড রয়েছে আমাদের কাছে। 30টি মেথড, ফর্মুলা আপনাকে বলে দিবে এই জগৎটা আপনি সুখী হবেন, পরকালে সুখী থাকবেন। কিন্তু এটা তো সংক্ষিপ্ত বসে এত কিছু আলোচনা করা সম্ভব না। কয়েকটা আমরা পয়েন্ট শুধু বলবো, 5টা পয়েন্ট বলবো, 5টা পয়েন্ট আমরা আজকের মতো হালাকাই করব। আগামীতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা শুনবো, আমরা বুঝবো যে প্রকৃতপক্ষে সুখী যে সুখ খুঁজতে চাই, এই সুখটা কিভাবে আর্ন করব, কিভাবে আমরা নিজের জীবনে নিয়ে আসতে পারবো, এটা চেষ্টা করব। নাম্বার 1, সুখী জীবন গড়তে হলে আপনাকে যে মেথডটি ফলো করতে হবে, তার প্রথম মেথডটি হলো কি? ফাক্কির ওয়াশকুর, অর্থাৎ আপনি ভাবুন এবং চিন্তা করুন, ফিকির করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে যে নিয়ামতগুলো দিয়েছেন, এটি আপনাকে চিন্তা করতে হবে। এবং সেই নিয়ামতগুলো পেয়ে আপনি কি করুন? আশকুর লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই কাজটি যদি করতে পারি, সুখ আর দুঃখ কাকে বলে আপনি সুখের রাস্তা খুঁজে পাবেন। কেন পাবেন? দেখুন, আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, দেখছি, 2টা ঠোঁট দিয়েছেন আমার শুনতে, 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, 2টা কর্ণ দান করেছেন, সব কিছু আমি সুস্থ আছি, দেহ বডিতে সুস্থ আছি, আমি মুভ করতে পারছি। এই নিয়ামতগুলো স্মরণ করেন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি কি সুখ নয়? আপনার বিপরীতে যার 2টা চোখ নাই, যার 2টা পা নাই, যার সুন্দরভাবে কথা বলতে পারে না, যে শুনতে পায় না, দেখতে পায় না, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, তার চেয়ে আপনি কোথায় দুঃখে আছেন বলেন? আপনি সুখে আছেন। নিজেকে শৌখিনতা, সুখময় জীবনটাকে এনজয় করতে হলে আপনার নাম্বার 1 আল্লাহর নিয়ামতগুলো নিয়ে আপনি ফিকির করুন, আল্লাহর নিয়ামতগুলোর গবেষণা করুন, চিন্তা করুন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতগুলো যদি আপনি চিন্তা করেন, আল্লাহ বাড়িয়ে দিবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নিয়ামত কি কম? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যে আল্লাহর নিয়ামতগুলো গণনা করো, গণনা করতে পারবে না। গণনা করে তুমি হিসাব করতে পারবে না। তো হিসাব করতে কিন্তু আল্লাহ পাক বলছেন জি 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 গবেষণা করো, চিন্তা করো। এই যে একমাত্র নিয়ামতগুলো গবেষণা করার ফলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি হবে? যেই সুখময় জীবন গড়ার জন্য অর্থের জন্য পাগলে ছোটাছুটি করছি, সেইটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। মনে করুন আপনি 5 টাকার মালিক, আপনি শুকরিয়া দেখুন, আলহামদুলিল্লাহ আমি 5 টাকা বেশ সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 কে 5000 থেকে 5000 5 লক্ষ টাকা বানাতে পারেন না? পারে, আলহামদুলিল্লাহ। আপনি যদি 5 টাকার মালিক না হতেন, তাহলে কি আপনার অন্য চাইতে আপনি অভাব থাকতো না? আপনি 5 টাকার মালিক হয়েছেন, এটাই আপনি শুকরিয়া আদায় করেন। এই বিশ্বাস আপনার রাখতে হবে আল্লাহ বাড়িদার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5 কে আল্লাহ 5000, 5 লক্ষ, 5 কোটি, 5 বিলিয়ন বাড়িয়ে দিতে পারেন। এটা কি আল্লাহ তাআলার কি ক্ষমতা নেই? এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। এই বিশ্বাস ইমান আছে আমাদের। অতএব আমরা যে সুখী জীবনের জন্য করছি, সুখী জীবন, আপনি সুখ অনুভব করতে হলে আপনি দুশ্চিন্তা মুক্ত, চিন্তা মুক্ত ভাবে আপনি শুধুমাত্র এই আল্লাহর নিয়ামতগুলো আপনি আইডেন্টিফাই করেন, খুঁজে খুঁজে বের করেন, আর ভাবেন আমি তার চেয়ে তো ভালো আছি। 24-এর যে গণ অভ্যুত্থান ঘটলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, কত মানুষ মারা গেছে, তাদের পরিবারগুলো দেখা যাচ্ছে তারা বিপদগ্রস্ত হয়েছেন। আবার এক শ্রেণীর মানুষ যারা পঙ্গুত্ব অর্জন করেছে, পা ভেঙেছে, কার চোখ নাই, কার হাত নাই, সেই লোকটা আর আপনি দেখেন তো, চিন্তা করেন তো, আপনি কত ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করবেন, আপনার আত্মার অনুপ্রেরণা আরো বেড়ে যাবে। টেনশন আর হতাশা কাজ করবে না, ওর চেয়ে ভালো আছেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লা তানজু, তুমি তাকাও না ওই লক্ষ্য, যে লোকটা মান ফাওকাকুম, তোমার চেয়ে যে বড়, হ্যাঁ তার দিকে তাকাও না। মান আসফালা মিনকুম, যে তোমাদের চাইতে কম, তার দিকে তাকাও। আমার 5 টাকার মালিক, ইনার হচ্ছে 2 টাকার মালিক, ওর চেয়ে আমি 5 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সুখ। কাকে বলে? এই আনন্দের বাতাস, যে বহিঃপ্রকাশ, এটি আপনি যদি শুকরিয়া আদায় করেন তাহলে আপনি পাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন সূরা লুকমান আয়াত নম্বর 20, আল্লাহ পাক বলছেন কি, দেখুন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা আপনাদেরকে, বান্দাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে অফুরন্ত নিয়ামত দ্বারা আচ্ছাদিত করেছেন, ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন সুখ কাকে কয়? এই সুখ আপনি খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুর রহমানের মধ্যে একাধিকবার সূরা রহমানের আসছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত কোনগুলো তোমরা স্বীকার করছো, মিথ্যা করতে পারো? অতএব এই যে সুখের জন্য পাগলের মতো ছুটছি, প্রকৃত সুখ যদি দুনিয়ার সুখ যদি সত্যিকার প্রপার ওয়ে যদি অর্জন করতে পারেন, ভালো তো বুঝেন, কিন্তু দুনিয়ার সুখ যদি সঠিকভাবে অর্জন করতে পারেন, সত্যিকারী অর্থে এই ক্ষণস্থায়ী জীবনের পর স্থায়ী জীবনের সুখ আপনি সুখময় জান্নাত পাবেন ইনশাআল্লাহ। শুধু মনে করেন না যে দুনিয়া আমি কোটিপতি হয়ে খুবই গাড়ি বাড়ি করলাম, ভালো থাকবো। নো, যদি প্রপার ওই লাইফ যদি আপনি বিল্ড করতে পারেন নবীজির মতো, তার সাহাবীদের মতো, সালাফদের মতো করে, তাহলে আপনার কি হবে জানেন? দুনিয়ার যেমন সুখ, কোনো গুমম থাকবে না, কোনো হোজন থাকবে না, কোনো টেনশন, কোনো হাম হুমুম থাকবে না, সব পেরেশানি দূর হয়ে যাবে, কোনো হতাশা থাকবে না। আপনি যেমন সুখী জীবন করবেন, এই সুখী জীবন করার প্রতিফলটা, স্থায়ী ফলটা পাবেন কোথায়? জান্নাতে। আজাবান লিল আমরিল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনটা তো আশ্চর্যময় জীবন। একজন মুমিনের জীবনটা কি আশ্চর্য জীবন! কেমন আশ্চর্য জীবন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস, যখন একজন মুমিন নিয়ামত পায়, কিছু পেয়ে গেল, শাকার আলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আজকে আমি 5 টাকা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বা রাতের খাবার পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, জানতাম না আমার খাবার এখানে আছে, পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ।
আর কোনো কারণে হয়তো আপনি পাননি, বা আপনি ক্ষুধা নিয়েই ঘুমিয়ে গেলেন, খাবার হয়তো জোটাতে পারেননি, তখন মুমিন কোন হতাশ হবে না, মুমিন তো সবর করবেন, তবুও খুশি। আল্লাহ আশ্চর্য না, মুমিনের হতাশ নাই, তা আমরা কি মুমিন? সুখ কি দুনিয়ায় একটু সাময়িক কষ্ট করলেও পরকালের জীবনটা নিশ্চিত আপনার জন্য নির্ধারিত, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ তাআলা বলছেন কি, দেখুন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীর মানুষ তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, পরকালের জীবনটাই তো আসল প্রকৃত সুখ, স্থায়ী জীবন। সুবহানাল্লাহ। এই স্থায়ী জীবনের জন্য ছোট, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা দৌড় দাও তোমার রবের ক্ষমার দিকে। রবকে খুশি করার মেথড নিয়ে যদি করি, আর রবকে খুশি করবেন কিভাবে? রবকে খুশি করার একটা অন্যতম মাধ্যম কি, আল্লাহর সৃষ্টিগুলো ফিকির করো, ফাক্কির, গবেষণা করো, চিন্তা করো এবং শুকরিয়া আদায় করো। মনে রাখতে হবে পৃথিবীর মানুষ যে বা যারা আমাদের দেখছেন, ভালো করে রাখেন, আপনি মুমিন হওয়ার জন্য চারটা কাজ করবেন যদি সুখী লাইফ করতে চান। ভালো করে মনে, চারটা কাজ করলে আপনি লাইফ কমপ্লিট। চারটি কাজ কি? এই চারটি কাজ কোনোদিন মুমিন ছাড়তে পারে না, ছাড়বেন না। যদি ছুটেও যায় রিকভার করবেন, আমি বলে দিচ্ছি রিকভার করবেন কিভাবে, আর ছুটে যায় কিভাবে সেটাও বলে দিচ্ছি। চারটা কাজ করবেন কি? নাম্বার ওয়ান, আপনি জিকির আজকার মধ্যে থাকবেন। জিকির আজকার কখন মুমিন ছাড়বেন না। সুখ যে পেতে চাই, সুখ পাওয়ার কি উপকরণ করবেন না? ঘরে ঘুমিয়ে থেকে আপনি সুখ পেতে চান? নো, অসম্ভব। আপনাকে শ্রম দিতে হবে, ইনভেস্ট করতে হবে। শ্রম ইনভেস্ট ছাড়া আপনি মজুরি পাবেন না। আপনাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা কাজ করার জন্য পাঠিয়েছেন আমাদেরকে, ঘুমানোর জন্য পাঠাই নাই। আপনি ঘরে বসে থেকে পয়সা চাইবেন তা হবে না, আপনাকে আগে লেবারই করতে হবে, মানে পরিশ্রম করতে হবে, লেবার করতে হবে। তো আপনি চারটা কাজ করবেন, তাহলে সুখী জীবন খুঁজে পাবেন, ইহকালে শান্তি, পরকালে শান্তি পাবেন। নাম্বার ওয়ান, আল্লাহকে জিকির করবেন। জিকির করলে কি, আল্লাহ তাআলা নির্দেশ অনেক আয়াতে রয়েছে, কোরআনের একাধিক আয়াত আল্লাহ বলছেন। তারপরে একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত সূরাতুল বাকারায় আপনি পেয়ে যাবেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি। তোমরা স্মরণ করো, আমাকে স্মরণ করো। আল্লাহ বলছেন আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি যদি আপনার বান্দার ব্যাপারগুলো খুশি হয়ে যান, স্মরণ করেন, বান্দাকে আল্লাহ দিতে সময় লাগবে? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কোন আল্লাহ বলবেন যে আমার বান্দাকে আজকে তার চাকরিটা ব্যবস্থা করে দিলাম, তার ওই মালিক যে যার ওদের চাকরি করছে তার মনটা খুশি করে দিলাম, তার বেতন বেড়ে গেল ইত্যাদি। কোন ওসিলায় কোন ভাবে আপনারা জানেন না, কারণ আল্লাহ পুরো পৃথিবীর মুদাব্বির কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি মানুষের মন্তর পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। এই জন্য দোয়া করতে হবে কি বেশি বেশি, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবা আলা তুআতি আলা দীনিক। ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসা রেখে তাহলে স্মরণ করবেন কাকে? জিকির করবেন, জিকির আজকার করবেন। মুমিনের জিহ্বা সবসময় নড়বে, সবসময় নড়বে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী ঠোঁটের দিকে যখনই তাকাতাম তখনই দেখুন দুইটা ঠোঁট নড়তো। কেন ইয়া নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট নড়ে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন আমি নবীজি সর্বদাই আল্লাহর জিকিরের মধ্যে থাকি। আল্লাহু আকবার। জিকির আজকারের গুরুত্ব নেই, বিস্তারিত আমরা বলতে যাব না, শুধু আপনাদেরকে আমলটা বলে দিই। জিকির করবেন, তার মধ্যে সকাল সন্ধ্যা তো বাদ দিবেন না, কখনোই না। আযকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার এই জিকিরগুলো কোনোভাবে মিস করবেন না। তো মনে রাখতে হবে, শয়তান কিন্তু আপনাকে যে কোনো ওসিলায় আপনাকে পাকড়াবে না। থাক আজকে দিন সময় আজকে করবো না, হচ্ছে না, হয় না? এই যে শয়তান আপনাকে বিপদে ফেলার জন্য কিভাবে আপনাকে আঘাত করছেন করেছেন, যখনই বুঝবেন আপনাকে এরকম, তখনই বুঝবেন এটা কি বিশেষ বম আপনাকে মারছে, বম আপনাকে প্রতিরোধ করতে হবে। নো, তুমি আমাকে বলছো পারবো না, তুমি থাকো ব্যাকে, আমি জিকির করবো, তারপর বলবো। পাবেন না? আজকে শিখে সকাল সন্ধ্যায়, আরো তো আছে। নাম্বার ওয়ান, জিকির আজকাল করবেন। এরপর 2 নম্বর আমল করবেন কি? 2 নম্বর হচ্ছে কি, শুকরিয়া আদায় করবেন। যা পাবেন, জি একটু আগে যেটা বলছিলাম পয়েন্টে, শুকর কৃতজ্ঞতা করলে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আপনি যে রিজিক যা পেয়েছেন, সুখী লাইফ করার জন্য যা পেয়েছেন,
আল্লাহ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন, যেটা আমরা একটু আগে বললাম। এরপর আপনি করবেন কি, দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। চাইবেন কি, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি চাও আল্লাহকে চাও, ওর সাহায্য দরকার আল্লাহকে চাও, দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহূর্তের মধ্যে সাগরের বাতাস দিয়ে একটা এলাকাকে, একটা দেশকে আল্লাহ ছুড়ে নষ্ট করে দিতে পারেন না? আবার মুহূর্তের মধ্যে আবার আকাশের আর বৃষ্টির পানি দিয়ে সেই কঠিন খরাময় এলাকাগুলো বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা বরকত দিতে পারেন না? পারেন। এটি ইতিহাস, এগুলো বাস্তব ইতিহাস, বাস্তব। সাহাবীদের যুগে দেখেন, একই জমি, পাশাপাশি জমি, আল্লাহ তাআলা একজনের জমিতে বৃষ্টি এসে ফেরেশতা বলছেন, আরে আব্দুর রহমানের জমিতে বৃষ্টির পানি দাও। ফেরেশতার আওয়াজ শুনতে পেয়ে গেলেন সেই লোকটা। ইতিহাস, স্পষ্ট হাদিস। অমুকের জমিতে বৃষ্টি হলো না, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আকাশ থেকে ডাক দিয়ে শুনতে পাচ্ছি যে গোড়া হচ্ছে আব্দুর রহমানের জমিতে পানি দাও। আকাশ থেকে পানি এসে তার জমিতে পানি হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করো ব্যাপারটা কি? কি ইলাই কারবার, যেটা আমাদের ভাষায় কি হয়, ব্যাপারটা কি ঘটলো? পাশাপাশি জমি, আমারও পানির প্রয়োজন, এরও পানির প্রয়োজন, এর জমিতে পানিতে জমি, আকাশ থেকে বৃষ্টি, পাশের জমিতে বৃষ্টি নাই। আছেন এরকম না? তিনি বলছেন কি জানেন, হাকিকতটা কি, এর রহস্যটা হলো কি জানেন? আল্লাহে, আমি যা উপার্জন করি, জমি থেকে যা ফসল পাই, এই ফসলকে 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 3টা ভাগে। একটা ভাগ নিজে খাই, একটা ভাগ জমিতে খরচ করতে হবে আমাকে, আর আরেকটা ভাই লিন্নাস, মানুষের জন্য দিই, অভাবীদের জন্য রেখে দিই। আল্লাহ খুশি হয়ে তার জীবিকা বাড়িয়ে দিলেন না? রিজিক বাড়িয়ে দিলেন না? চলতে হবে আপনাকে ইসলামিক আইডিওলজির আলোকে। আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি যে সুখ খুঁজছি, সুখী লাইফ খুঁজছি, এই সুখী লাইফের মূল মেথডটা হচ্ছে আপনাকে ইসলামাইজেশন হতে হবে। আপনি মনে করবেন যে না, পশ্চিমারা, প্রাচ্যবিদরা, ওই সময় কান্ট্রির লোকেরা খুবই উচ্চাঙ্গের ভালো আছে, চেহারা খুব চকচক করবে, হয়তো পোশাকে দেখবেন খুব চকচকে, কিন্তু প্রকৃত অন্তরের মনের প্রশান্তিটা তাতমাইন্নাল কুলুব হবে না। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল, এটা হবে অসম্ভব। কারণ তাদের তো তাওহীদ মানে না, সবকিছু বলে আকীদা তাওহীদ, মানে রব, অর্থাৎ রব কেন্দ্রিক যে রিলিজন, যে ধর্মটা আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি, সেটার ক্যাটাগরিতে আপনাকে আসতে হবে। তো যে কথা বলছিলাম, আমি ব্যাখ্যা কম করে বুঝাই। 4টা কাজ করবেন। নাম্বার 1 কি বললাম, মনে আছে তো? 1 নম্বর জিকির করব, জিকির আজকার। নাম্বার 2 কি করব? শুকর আদায় করব। নাম্বার 3 দোয়া বেশি করব। ফাদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা চাও, ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। সূরাতুল আরাফ। নির্জনে আল্লাহকে ডাকেন না, আল্লাহ তোমাকে ডাকলে আমি সাড়া দেব। আপনি বিপদে রয়েছেন, অসুস্থ রয়েছেন, আপনার অর্থের অভাব, আপনার দুশ্চিন্তা, ক্লান্তি, হতাশা ইত্যাদি ইত্যাদি, চান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন আমি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নম্বর, লাইফে 4টা আমল কখনো ছাড়বেন না। 4 নম্বর কি? আল ইস্তিগফার, ক্ষমা চাইবেন। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বানি আদম কি? ভুলকারী। এই ভুলের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হয় ওই বান্দা, যে বান্দা ভুল করার পর আল্লাহ ক্ষমা চায়। বলেন তো, আমাদের গ্যারান্টি দিতে পারি আমাদের দৈনন্দিন ভুল করি না? এই সকাল থেকে শুরু করেছি জীবনটা, আজকে রাত আবার হয়ে গেল, কোনো না কোনো ভাবে ভুল হতে পারে, এটাই বাস্তব। কারণ শয়তান তো প্রস্তুত, আর রাডার, আর ক্ষেপণাস্ত্র, আর যত কিছু নিয়ে আপনাকে কিন্তু প্রোটেকশন, মানে আপনার প্রোটেকশন তো নয়, আপনাকে আক্রমণ করার জন্য রেডি। আর আপনি কতবার রেডি হয়েছেন? আপনার প্রস্তুতি কোথায়? আপনার অস্ত্র কোথায়? আপনার তাহাসসুন আল জাসাদ, আপনার এই শরীর, বডিটাকে, বাদানকে, যে আপনি শরীরটাকে প্রোটেকশন দিবেন, আপনার সেটা প্রস্তুতি কই? আপনার দেহকে বাঁচাতে হলে তাহাসসুন বিযিকির ওয়াল ইস্তিগফার, জিকির ইস্তিগফার, এগুলো আপনাকে কি করে প্রোটেকশন দিতে হয়? কই যে বললাম আপনাকে আক্রমণ করবে, আপনি উল্টো বলবেন তোমাকে আমি আক্রমণ করতে, তোমার আমাকে ঘায়েল করতে পারবে না। ইস্তিগফার, ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার। ফাস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়া এটি মুমিনের বৈশিষ্ট্য। অতএব
রিজিক যদি কেউ বাড়াতে চায়, জীবিকা বাড়াতে চায়, অর্থ, যেহেতু আমাদের গোল কি প্রকৃত অর্থে দুনিয়াবি অর্থে সুখের মূল কি অর্থ মানে জানি অর্থনীতিবিদদের ভাষায় পয়সা মানে মজা সুখ। তো পয়সা পাবেন, ইস্তেগফার করেন, ক্ষমা করেন। কয়বার ক্ষমা চেয়েছি, কবার আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহ আমার মনে কোনো কথা কাজ আল্লাহ আমি ভুল করেছি, মনে হয় আমার অসন্তুষ্টিমূলক কোনো কথা হয়ে গেছে, অথবা আমার দ্বারা কোনো পাপ হয়ে গেছে, সে জাহিরান আও বাতিনান, অফিন নাহার আও ফিল লাইল, রাতে অথবা দিনে অথবা প্রকাশ করে আল্লাহ হয়ে গেছে মনে, আল্লাহ তোমার বান্দা আমি, আল্লাহ আল্লাহ তুমি ফাস্তাগফিরুনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। প্রিয় দোয়া নবীজির, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা চান, চেয়েছি ইস্তেগফার। অথচ ক্ষমা চাওয়ার প্রয়োজন আমার নবীর চাইতে বেশি। নবীর কোন পাপ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনে 70 থেকে 100 বারের চাইতো বেশি ইস্তেগফার, ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আমি আপনি কত বড় বাহাদুর, কত বড় ক্ষমতা আমাদের, যে আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করি না। এই জন্য এই 4টা আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সব অভাব চলে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি তো রয়েছেন কার পথে? আল্লাহর পথে। আপনি চাচ্ছেন বিপদ, আল্লাহ। আপনি প্রশংসা করছেন, দোয়া করছেন কার কাছে? আল্লাহ। আপনি যা পেয়েছেন শুকরিয়া আদায় করছেন কার? আল্লাহ। ভুল করে ফিরে যাচ্ছেন কার কাছে? আল্লাহ। আপনার যাওয়ার রাস্তাটা তো একটা আল্লাহ, ফি সাবিলিল্লাহ। এই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে আপনি রয়েছেন, আল্লাহর রাস্তায় তো আল্লাহকে স্মরণ করছেন। আরো মজার কথা, মানে কথা বলে শেষ করা যাবে না, বিষয়টি এমন। সূরা ফাতিহা নিয়ে চিন্তা করেন। গতকালকে আমি একটা ক্লাসে ছিলাম, সূরা ফাতিহা আই সূরা সূরাতুন আ'যামু মিন জামিইস সূরা ফিল কোরআনিল কারীম। কোরআন কারীমে যত সূরা রয়েছে সবচেয়ে টপ লেভেলের, সবচেয়ে দামি উঁচু সূরা সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, ফিহা আহমিয়া আযীমা। এই সূরা ফাতিহার মধ্যে যে মাহাত্ম্য, আজ উম্মার লোকরা যে ফাতিহা চিনতো আর কোন শিক্ষার প্রয়োজন হতো না মনে হয়। সূরা ফাতিহা এত বিশাল সূরা। সূরা ফাতিহার মধ্যে 3টা মৌলিক শিক্ষা রয়েছে, ভালো করে বুঝেন। খুবই শর্ট, আমার কথাকে শর্ট করে বুঝতে হবে। 1 নম্বর পাবেন আল আকীদা, সূরা ফাতিহার মধ্যে আকীদা শিখবেন। নাম্বার 2 কি শিখবেন? আল ইবাদা শিখবেন। নাম্বার 3 তরিকুল হায়া, জীবন প্রণালী শিখবেন। আপনার জীবনটা কেমন হবে, সুখী জীবন খুঁজছেন আমরা, কিভাবে সুখী জীবন গড়বেন সেই দিকে যাচ্ছে আমি। সূরা ফাতিহা মুসলিম হিসাবে প্রত্যেকদিন যারা নামাজি অন্তত পক্ষে 5 বার 5 ওয়াক্ত পড়ি না, 5 ওয়াক্ত কত রাকাত নফল সুন্নাত মিলে অনেকবারই পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝি কি বললাম যদি বান্দা বুঝতো সূরা ফাতিহায় কি আল্লাহ তাআলা আমাদের ট্যাবলেট দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, কি রহস্য রয়েছে, তাহলে এই সূরা ফাতিহায় তাকে সকল পাপাচার থেকে একমাত্র এই সূরা ফাতিহা রক্ষা করতে পারত। কেন বলেন তো? যখন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিসের মালিক? যা দেওয়ার মালিক। ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের মালিক। সেদিন কোন পৃথিবীর কোন রাজা বাদশা কেউ থাকবে না। সেই দিন যে আপনাকে দাঁড়াতেই হবে, সেই জায়গায় দাঁড়াতেই হবে। আপনাকে বারবার স্মরণ করছেন, হাতে পড়ছেন না? ততবার যে স্মরণ করতেন, তাহলে আপনি চিন্তা করতেন আল্লাহ রে, আমার তো আল্লাহ কাঠগড়ায় বিচার ফেসার সম্মুখীন হতেই হবে। আমার যা আমার প্রতিফল দিবেন কি? কর্মের ফল যেমন করবো তেমন ফল পাবো। মাইয়া আমাল ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। ভালো কাজ বিন্দু পরিমাণ করলে আমি প্রতিদান পাবো, খারাপ করলে প্রতিদান পাবো। ভালোর প্রতিদান কি? জান্নাত, এবং খারাপের প্রতিদান কি? জাহান্নাম। তাহলে আপনি এত আপনার ভয় হতো না? বারবার স্মরণ করছেন, কিন্তু স্মরণ কি করি আমরা? এবার আকীদা শিখছেন, তাওহীদের 3 প্রকার। এই একটা সূরার মধ্যে তাওহীদের 3 প্রকার শিখবেন। তাওহীদ রুবিয়া, উলুহিয়া, আসমা সিফাত। চমৎকার এই আকীদার জ্ঞান সূরা ফাতিহার মধ্যে রয়েছে। ইবাদত শিখছেন কিভাবে? বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বিচার দিনের মালিক যেহেতু আল্লাহ তুমি, রহমান রহিম তুমি, আল্লাহ প্রশংসা তো তোমারই জন্য। ইবাদত তাহলে তোমার জন্যই করবো আল্লাহ, আর কারো জন্য করতে পারি না। এভাবে আপনি আল্লাহর ইবাদত করলেন।
ইবাদত করার পরে বলছেন আল্লাহ এবার জীবনটা চাই। কেমন জীবন চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জীবন চাই। কেমন ভাবে চাই যে এই জীবন পাই না আমরা, আসলে বুঝতে পারি না। তাই এই জীবনে চলতে হলে এই জীবনের মানহাজে আসতে পারবে, এটাই তো জীবন প্রণালী। ক্লিয়ার? তাহলে আমরা বলছি সুখময় জীবন গড়ে আসে। এবার মূল কথায় আসি, কিভাবে গড়বেন সুখময় জীবন? এক নম্বর বলেছি আল্লাহর নিয়ামতগুলো যা পেয়েছি, যা দেখছি, এগুলো আমরা স্মরণ করে শুকরিয়া আদায় করব। অবশ্যই এটা চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন সূরা আয-যারিয়াত 21 নম্বর আয়াত, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের দেহের মাঝে আল্লাহ কত নিয়ামত দিয়েছে, ছেলে তোমরা গবেষণা করবে না? তোমরা দেখতে পাও না, চিন্তা করবে না? বৈজ্ঞানিক চিন্তা করলে তো অনেক আলোচনা আসবে। আমরা বৈজ্ঞানিক চিন্তা বাদই দিলাম, বাহ্যিক ভাবে তো দেখতে পাচ্ছি। দুইটা চোখ যদি না থাকতো, আপনাদের সুন্দর সুন্দর চেহারা দেখতে পেতাম আমি? মনে করেন আমাকে ধরে নিয়ে আসলেন, আমার দুইটা চোখ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাকে। আল্লাহ তাআলা এই কথা বলার শক্তি যদি আমাকে, লাউডটা যদি কমে দিতেন, তাহলে কি আমি পরিষ্কারভাবে বলতে পারতাম? বাহ্যিক ভাবে কি বিজ্ঞান, কিসের কত পয়েন্ট, কত কি, ওই চিন্তা বাদ দেন। বাহ্যিক ভাবে সবাই গবেষক, আমরা সবাই আমরা মুতাফাক্কির, গবেষণা করার মতো আল্লাহ মেথড দিয়েছে, ব্রেন দিয়েছে, সেটা পরের হিসাব। এগুলো তো ভাবার আপনি যোগ বিয়োগ করতে পারেন না। কত ভাগ, কত মিলিয়ন, কত ভাগ কি কিনা আছে, অত চিন্তা বাদই দিলাম, তাই না বাস্তবতা? তো আল্লাহ নিজে বলছেন, এই গবেষণা করার কথা বলেছেন, তোমাদের হৃদয়ের মাঝে, অন্তরের মাঝে, বডির মাঝে আমি অনেকগুলো পার্টস দিয়ে দিয়েছি। দেখো আল্লাহ পাক বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা নাহালের 83 নম্বর আয়াতে বলছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইনকিরুনাহা। তারা তো আল্লাহর নিয়ামত চিনে বুঝে, তারপর তারা অস্বীকার করে। আপনারা কোন কাতারে যাবেন? অস্বীকার করার কাতারে যাবেন? পারবেন? অস্বীকার করতে পারবেন না? পারবেন না। অতএব আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর নিয়ামতগুলো ভাবেন। যখন আপনি ভাবা শুরু করবেন, আল্লাহ তাআলা আপনার প্রশান্তি দান করবে, সুখ দান করবেন। সুবহানাল্লাহ। এই মেথড, সুখী লাইফ গড়ার জন্য 1 নম্বর মেথড কি বললাম তাহলে? আল্লাহ নিয়ামতকে স্মরণ করে শুকরিয়া আদায় করুন, নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর মেথড, 5টা মেথড বলেছি আজকে। 2 নম্বর মেথড কি? মা মাযা ফাতা, যা অতীত হয়েছে তা চলে গেছে, ফাউত হয়ে গেছে, ওটা না টেনশন করার দরকার নাই। কি বললাম? যেটা আপনার লাইফের অতীত, মনে করেন আমার এখন 30 বছর বয়স। এখন যদি বলি, যদি 20 বছর সময় বয়সটা হতো, তাহলে আমি সৌদি আরবে আরো 10টা বছর থাকতাম, আরো কিছু করতাম। আসবে সম্ভব? আমার 20 ক্রস করে 30, এই 10 বছর আমি যে আল্লাহকে চাই দিবেন আল্লাহ? এটা হচ্ছে আদিয়াতান, এটা একটা বৈশিষ্ট্যগত ভাবে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন আমাদের। সুতরাং পিছন যা চলে গেছে, কালকে যা করেছেন তাকে ধরতে পারবেন আপনি? আপনি আপনার বসের কোম্পানি কাজ করতে একটা ভুল করে দিয়েছেন, ওইটাকে আর কি করতে পারবেন? যা হয়ে গেছে, আপনি ক্ষমা চেয়ে হোক, যেটা হোক, একটা সমাধান করে নিতে হবে, সামনে কাজ চালাতে হবে। ওইটার কারণে আপনি মন খারাপ করে বসে থাকবেন যে আমি তো কাজ করতে পারলাম না, আমি তো একটা ভুল করে দিলাম, তাহলে কি হলো? তাহলে তো আপনি সুখ না দুঃখের মধ্যে বললেন, দুঃখের মধ্যে পড়ে গেলেন। পিছনের অযথা বিপদ আমাকে সামনে এখন আজকে চিন্তা করে লাভ আছে আমার? এই সুখী লাইফ গড়তে হলে যে কোনো বিষয়ে নো টেনশন, নো টেনশন। অতীত, কালকের অতীতের বিষয়ে চিন্তা করা যাবে না। ক্লিয়ার? কখনো চিন্তা করবেন না। বরঞ্চ বলা হচ্ছে ইন্না মালাফাল মাদি ইনদাল উকালা, যারা জ্ঞানবান, বিচক্ষণ, তারা মনে করেন অতীতের বিষয়গুলো তারা কি করে জানেন? যারা আসলে ট্যালেন্টেড, যারা বিবেক আছে, পাগল না যারা, তারা অতীতের জিনিসকে, ফাইলগুলোকে ধাপা চাপা দিয়ে এইভাবে রেখে দেয়। থাক, যা হওয়ার হয়েছে থাক, ওটা দেখারও সময় নাই। আর আপনার সামনে জিকির করার, জিকির মানে বর্ণনা করারও প্রয়োজন নাই, সময় নাই। আমার মিশন ভীষণ স্টার্ট নাও, এখন থেকে ভীষণ, আমি আর ভুল করেছি আর করবো না। আমাদের সবাইকে রেডি তো নাকি? আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমরা আমলগুলো করতে পারি এইভাবে। স্টার্ট নাও, নো ব্যাক, কোনো পিছনে ফিরে থাকার সুযোগ নাই। তবে হ্যাঁ, একটা কথা আছে, যদি পিছনের ভুল থাকে, ভুল থেকে আপনি জাস্ট শিক্ষাটা নিতে পারবেন যে আমি ওই সুইচটা এই কারণে আমি ভুলটা করেছি, আমি ওই পথে আগাবো না। ক্লিয়ার? কিন্তু ওইটা না রিমাইন্ড করবেন, আর মাথায় নিয়ে বোঝা নিয়ে করবেন, আর রোড অ্যাক্সিডেন্ট করে দিবেন, নো টেনশন না। গাড়ি চালা যাবে? চালাচ্ছি না। লাইফ একটা গাড়ি, এই গাড়ি মুভ করতে হলে আপনাকে ভুল মাথায় রাখা যাবে না।
স্টেট যেই পজিশন আছেন সেই পজিশন আপনাকে মুভ করবে গাড়ি। ওকে, সুতরাং অতীতকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন তিলকা উম্মাতুন কদ খালাত ইনতাহাল আমরু ওয়া কাদা। উম্মার পূর্বে কি হয়েছে ছাড়ো, মানে সেটার কাজ ফয়সালা হয়ে গেছে। যারা পাপাচার করেছে, যারা অন্যায় করেছে, যে উম্মা যা কাজ করেছে তাদের অপরাধের শাস্তি আল্লাহ দিয়ে দেননি। এখন ওখান থেকে আল্লাহ বলতে ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার ইত্যাদি ইত্যাদি, তাই না? যা ঘটে, যে পাপের কারণে যে অন্যায়, যে শাস্তি এসেছে, গজব এসেছে, আদ সামুদ ফেরাউন, কারণ যা আমরা ইতিহাসে পাচ্ছি কোরআন থেকে হাদিস থেকে, তাই না? অপরাধ ছিল, তাকাব্বুর ছিল ফেরাউন, তাই না? তাহলে তাকাব্বুর কি চলবে আমার কাছে? যতই পৃথিবী শক্তি মনে করুক, থাকতে পেরেছে? পারে নাই, সব আউট হয়ে গেছে। 24-এ সব আউট হয়ে গেছে। ঠিক ব্যাপারটা বুঝতে হবে যে পূর্বের শত শত বছর পূর্বে তারা কত প্রভাবশালী ছিল। সেই খেজুর গাছের চেয়ে উঁচু উঁচু মানুষ ছিল আদ সামুদের লোকেরা। হ্যাঁ, তাদের পাপ শাস্তি করার কারণে থাকতে পেরেছে? পারে নাই। পৃথিবীর যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক, তা থাকতে পারে নাই। তাকাব্বুর চলবে না। অর্থাৎ বলতে চাচ্ছি, অতীত থেকে তার শিক্ষা নেব। এখনো যারা মনে করে 24-এর পরে আমরা একটা বিশাল কিছু করবো, মুই আলাম কি হয়ে গেলাম, নো, সাবধান। আপনি বর্তমান বাংলার মানুষ কি চায়? চাই শান্তিপ্রিয় একটা সুন্দর রাষ্ট্র চাই, সকলের আর্থ সামাজিক উন্নয়ন চাই, ইসলামী সংস্কৃতির তাহাজিব তামুদ্দিনে মানুষ আলোকিত জীবন পায়। আবারও যদি কেউ উল্টো পাল্টা করতে চায়, এই বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নেবে না। তারপর আমার পাপ করবেন। এই জন্য আমরা এই ধর্মীয় চেতনায় যারা ইসলামী দাওয়ার কাজ করি, আমরা দেশ, সরকার এবং দায়িত্বশীলদেরকে কঠিনভাবে হুঁশিয়ার জানাতে চাই, নো, অতীতের কালচার চলবে না। নতুন কালচার কি? ইসলামিক আইডিওলজির কালচার চলবে ইনশাআল্লাহ। এই আলোয় আলোকিত হোক বাংলার মানুষ, সুখ খুঁজে পাবে, দুঃখ দূর হইতে হবে ইনশাআল্লাহ। সম্প্রীতি বজায় রাখবো বটে, এবং এটি ইসলামের চেতনায় গড়ে উঠবে ইনশাআল্লাহ। অতএব অতীতকে আমরা শুধু শিক্ষা নেব, বাট অতীত নিয়ে আমরা মাথা ব্যথা করার সময় নাই, মানে গোনার সময় নাই। সোজা বাংলা যেটা আমরা বলি, অতীত নিয়ে গণনা করার, ফাইল দেখার সময় নাই। যে ফাইল বাজেয়াপ্ত, খালাস। এই জন্য আল্লাহ তাআলা কথা বললেন সূরা বাকারা 134 নম্বর আয়াতে। অতএব আমাদের মনে রাখতে হবে যে ইন্নান নাস লা ইয়ানজুরুনা ইলাল ওয়ারাই ওয়া লা ইয়ালতাফিতুনা ইলাল খালফ। মানুষের উচিত মানুষ যেন তার পিছনের দিকে না তাকায়, এদিক ওদিক পিছনের দিকে না লক্ষ্য করে, কি হলো না হলো। আমাকে বলতে হবে, আমি আল্লাহ আমাকে বেঁধে দিয়েছেন, আমি আল্লাহর ওই পলিসিগুলো, দেওয়া দিনই পলিসিগুলো আমি ফলো করবো, সামনে আগে যাবো। রিজিকে দেওয়ার মালিক আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর পথে তাওয়াক্কুল করে চলে, আল্লাহ তার রিজিকে দেন। রিজিকে তো আপনার জীবনের সুখ, পয়সাই তো আপনার সুখ বলছেন, তো নেন, সুখ নেন। ওই পাখির মতো পারবেন, যেই পাখি সকালবেলায় কিচির মিচির করে তাদের বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যা যখন খালি শূন্য পেটে যায়, আবার পূর্ণ ফাঁকা পেট, আবার পূর্ণ পেট খাবার নিয়ে তারা আবার তার বাসায় ফিরে এসে তার ওই ছোট ছোট পাখির বাচ্চাগুলো সে আবার খাবার মুখ দিয়ে খাওয়ায়। পাখিগুলো দেখে নাই কোন মহান স্রষ্টার আছে যে এদেরকে খাবার দিয়ে ব্যবস্থা করে দিল? ফাঁকা শূন্য মাঠে ঘুরে আসো, কোথায় থেকে কোথায় বিচরণ করলো? বিচরণ করতে হবে। এই হাদিস থেকে অসংখ্য মাসআলা আপনার প্রমাণ করবে। এই জন্য আমরা পিএইচডি গবেষণায় যে বিষয়গুলো আলোচনা করেছি, আমি নিজেই, রিজিক নিয়ে টেনশন নাই, রিজিক নিয়ে আমাদের স্পেশাল সেমিনার হওয়া দরকার। নো টেনশন। পাখির সাথে তুলনা নবীজি করলেন যে তারা ভরসা করেছিলেন কারদের পরে, ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তারা আল্লাহর প্রতি ভরসা করে বের হয়ে গেছেন, বিধায় তাদেরকে ফাঁকা পেটে আল্লাহ আবার রিজিককে ভরপুর করে বাসায় ফিরিয়ে দিলেন। কে মহান সত্তা? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই বাঙালি মানুষ, এই আল্লাহ সৃষ্টি মানুষ, আমরা যদি সেইভাবে সেইভাবে যদি আমরা তাওয়াক্কাল করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। আপনি জানেন না, অসত্যিকারই বলছে, আমি তো জানি না আজকে এখানে আমি আসবো। দেখেন, আমার চলে আসছি, আমার একটা সময় আল্লাহ দেওয়ার কাজের একটা সুযোগ আল্লাহ তাআলা করেছেন, চলে আসলাম। এটি কে জানতেন? আমি জানতাম না, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। তো ঘটনাটা হচ্ছে যে রিজিক নিয়ে যেহেতু সুখের মূল অর্থই যেহেতু মানি জাহানি বিশ্ব অর্থ নিয়ে, অর্থের কারাগারি, এই অর্থ নিয়ে যদি লড়াই করতে চান, লড়াই করবেন কিভাবে আসেন, লড়াই শিখে দিচ্ছি আমরা কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি,
ফাইদা কদাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তাই না? একটি ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন যখনই সালাত শেষ তখনই তুমি ছড়িয়ে যাও জমিনে। এখন যদি আপনি মনে করেন যে ঘরে বসে থাকবো আর পয়সা পাবো, এই চিন্তা ধান্দাবানি করেন, নো নো, আসবে না। এর জন্য সালাদের একটা কাউল আছে, একটা বক্তব্য আছে, জানেন? সেই বক্তব্যটার অংশ ছিল এরকম, একজন সালাত বিদ্বান বলছেন, সালাত আদায় করলেন মসজিদে সালাত আদায় করার পরে তিনি মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এভাবে বলছেন, আল্লাহ, ভালো করে শোনেন কিন্তু সালাতদের দর্শনটা কতটা চমৎকার। আল্লাহ, তোমার ডাক শুনে মসজিদে এসেছি। কি বুঝেন? তোমার ডাক শুনে মসজিদে এসেছি, মসজিদে সালাত আদায় করতে এসেছি। ইদা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতে ডাক দেওয়া হবে তখন তোমরা ছুটে এসো। তুমি ছুটে এসেছি, আল্লাহ তোমার ডাক শুনেছি, আজান শুনেছি। আল্লাহ হাইয়া আস-সালাহ হাইয়া আল ফালাহ, সালাতে ছুটে এসো, কল্যাণ দিকে আসো, আমরা এসেছি। আল্লাহ তোমার যে এমন নির্দেশে আমরা এসেছি, তোমারই নির্দেশটা মান্য করছি, এতাআত করছি, আমরা দাসত্ব করছি। এতাআত মানে কি? দাসত্ব, আনুগত্য নয়, মূলত দাসত্ব অর্থটা করেন। মানে তার আল্লাহর, আমাদের মালিক, সৃষ্টিকর্তা, মালিক প্রভু, তার কি নির্দেশ কি ফলো করছি না আমরা? আল্লাহ তোমারই তো একটা আদেশ, যখনই ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। ছুটে পড়লাম, আল্লাহ তোমার নাম নিয়ে এসেছে, তোমার নাম ছুটে পড়ে গেলাম। এখন কোথায় রিজিক আছে, কিভাবে আছে, যাওয়ার মানে আল্লাহ তুমি দাও। এইভাবে দোয়া করতেন সালাতগণ। এই এখন ইখলাসী দোয়া, বুঝতে পেরেছেন? ইখলাসী দোয়া, একনিষ্ঠ দোয়া। আপনি কিভাবে রবকে কামা হাক্কা বিশ্বাস করলেন, ভয় করলেন, কেমন ভাবে দাবি জানালেন, ওই আল্লাহ তাকে রিজিক দিবে না, দিবে কাকে? কিন্তু আপনি আমি করি, যারা আমরা লেবারই করি, মনে করি শ্রমই করি, যারা বিদেশে যারা আছে, ওই কাজ করে সে ঘুমে যান, সালাতটা আদায় করতে হবে না? আপনাকে এলমি হালাকা করতে হবে, দাওয়াতি কাজে অর্থ দিতে হবে, সময় দিতে হবে না? আপনাকে নামাজ পড়তে হবে না? অবশ্যই দিতে হবে। আপনি এইভাবে ডাকেন, আকাশের দিকে, ফাঁকা আকাশে ডাকেন, আল্লাহ আমি সালাত আদায় করলাম, আমার কাজ আবার চলে গেল, আল্লাহ তুমি আমাকে বারাকা দাও। বারাকা তো বিভিন্ন ধরনের হতে পারে। আপনি মনে হচ্ছে আমার বেতন বাড়েনি তাই, আরে বাবা, আপনি যদি যেতে যেতে একটু অসুস্থ হয়ে যান তাহলে কি হবে? বেতনতে কাটা পড়ে যাবে, তারা সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, এটাই তো বারাকা। আপনি রোড অ্যাক্সিডেন্ট করেননি, সুন্দর বাবা আপনার কোম্পানি পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ, উসুল সাবি সালামা, আলহামদুলিল্লাহ। আপনি তো একটা অ্যাক্সিডেন্ট করতে পারতেন, হতে পারতো, মনে করেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দেন। আপনি পরিবারের অর্থ উপার্জন কর্মকর্তা, আপনার একটা বিপদ হয়ে গেল, তারা কি ছেলে মেয়ে সন্তান, তারা কি বিপদগ্রস্ত হবে না? বারাকা বিভিন্ন ধরনের হতে পারে। তো যে কথা আপনাকে বলছিলাম, সুখী লাইফ করছেন, সুখীময় সুখী লাইফ করার জন্য আপনাকে কর্মমুখী হতে, কর্মঠ হতে হবে। এই জন্য জীবিকা অর্জনের যে প্রতিবন্ধকতা, বর্তমানে যে সমস্যাগুলো, এর সমাধান কি, সব সমস্যাপক্ষের ব্যাপার, তো অনেক আলোচনার ব্যাপার। কিন্তু এতটুকু বলি যে আমরা মুসলিম, ইসলামাইজেশন হবে, ইসলামকে ফলো করব, এই ইসলামী মতদর্শ অনুযায়ী আগাবো, দেখবেন ইনশাআল্লাহ সুখ, প্রকৃত সুখ আপনি সত্যিকারই পাবেন ইনশাআল্লাহ। আরে সুখ শুধু স্থায়ী সুখ না, দুনিয়া সুখ না, এইটার কারণে আপনি পরকাল স্থায়ী সুখটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সুতরাং পিছনের দিকে আমরা তার অতীতকে তাকাবো না। 2 নম্বর মেথড শেষ। আমরা যে কন্ডিশন আছে সেখান থেকে আজকে আমল শুরু করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ, দোয়া খায়ের করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর প্রত্যেকটা বিধানকে দাসত্বের সাথে শেয়ার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। নাম্বার 3, অর্থাৎ সুখময় জীবন গড়বেন কিভাবে, তার 3 নম্বর পলিসি হলো কি, ইয়াউমুকা, আপনার দিন আপনার দিন। এটার মানে কি, আল ইয়াউম বলি আমরা, আল ইয়াউম ইয়াউমুল খামিস, ইয়াউমুল খামিস আজকে বৃহস্পতিবার, বাংলায় বৃহস্পতিবার, 5ম দিন, সপ্তাহের দিন, তাই না? ইয়াউমুল খামিস, হ্যাঁ বৃহস্পতিবার, কাল ইয়াউমুল জুমা। এবং আজকে বরকতপূর্ণ সময়ে আমরা হালাকাটা করছি, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু মানে সূর্য অস্ত যে আমরা কি ইয়াউমুল জুমায় পড়ে গেছি, ইফতার করলে যেমন দিন শেষ, আমরা কিন্তু এখন রাতে আছি। ইয়াউমুল জুমা বারাকার দিন, জুমার দিন একটা বিশেষ আমল রয়েছে, পছন্দ বলি, আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলান নবী, আল্লাহুম্মা আমিন, দুরূদ বেশি বেশি পাঠ করেন,
ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যত দরুদ বেশি পাঠ করবে আল্লাহ তার জিহ্বাটাকে আরো নরম করে দেন, আরো ইজি করে দেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সেই নবী শহরে রয়েছে মদিনায় আমাদের প্রবাসী ভাইরা এই যে কষ্ট করে দাওয়াতি কাজগুলো করছেন, আল্লাহ তাআলা আপনাদের বারাকা দান করুন। আমিন। আপনাদের এই বর্তমান আমি জায়গা থেকে চিন্তা করব, অতীত যদি কোনো ভুল হয় ভুল, আমি এখন ভালো হতে চাই, ভালো কিছু করতে চাই। আল্লাহ আমাদের এই মাকসাদ প্ল্যান পরিকল্পনায় তুমি বারাকা দান করুন। আমিন। এবার আসুন 3 নম্বর পলিসি কি সুখময় জীবন গড়ার জন্য 3 নম্বর পলিসি কি আপনার দিন, অর্থাৎ আপনি যেই দিনে রয়েছেন বর্তমান সময়ে সেখান থেকে কাজ শুরু করে দেন। এই যে বললাম একটু স্টার্ট নাও, এখন শুরু করে দেন। এটা নিয়ে আপনি ভাববেন না যে কালকে কি করলাম, আগামীতে কি করব, এত কিছু পিছনে চিন্তার সুযোগ নেই। আগামীর দিনেও আমার এত কিছু ভাবার চিন্তা নাই। অযথা আপনি কেন এত পাগলামি চিন্তা করবেন? খাই নাই দাই নাই, আপনি আগেই কালকের কি করবেন না করবেন এত টেনশন কেন? সাহিত্যিক গবেষকগণ বলছেন কি জানেন, বোঝার জন্য উনি বলছেন, মনে করেন আপনার স্ত্রী আপনাকে আজকে গরম রুটি বানিয়ে দিল, আপনি কি চিন্তা করবেন যে কালকের মানে যেটা মানে পুরাতন হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়া খাবার, কালকে গতকালকে ওই রুটিটা যেটা দেওয়া হয় সেটা খাবেন? খাবেন? গরমটা খাবেন। আবার আপনি চিন্তা করছেন আজকে রুটিটা যত স্বাদ হয়েছে, যত সুস্বাদু করে খাচ্ছি, আগামী কালকে কি এর চেয়ে বেটার পাবো, বা অথবা আগামী কালকে রুটিটা কত সুন্দর হবে। আজকে হয়তো মনে করেন মানে মুরগির গোস্ত দিয়ে রুটি খেলেন, কালকে গরুর গোস্ত দিয়ে কি পাবো বা হবে? আরে পাবেন কিনা আগামী কালকে টেনশন কেন? এখন পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন, গরুর গোস্ত দিয়ে রুটি খাচ্ছেন, খান আলহামদুলিল্লাহ। গতকালকে কি খেয়েছেন? পচা ভাত খেয়েছেন মনে করেন, সে কি খেয়েছেন আউট, চিন্তা আউট। এখন আপনি ভালো খাচ্ছেন, এটাই চিন্তা। আগামীতে কি করবেন, কালকে পাবেন কিনা চিন্তা, নো টেনশন। টেনশন করা যাবে না, মানে আপনার দিনটা এরকম হতে হবে। বিষয় এরকম, আপনি এখন পিওর ঠান্ডা পানি পাচ্ছেন, ফ্রেশ খাবার উপযোগী, খান। কিন্তু আপনি চিন্তা করছেন যে কালকে ওই জায়গায় ওই হোটেলের পানিটা একটু মানে লবণাক্ত ছিল, তো ভালোই ছিল মনে হয়, না পানিটা ভালো ছিল না তাই খেতে পারি নাই। নো, সারেন উত্তর, আগামীকালকে কি আবার এরকম ভালো পানিটা পাবো তো? এত টেনশন করেন কেন? বুঝতে পেরেছি। এবার আসেন যে আপনি যখন পুরো দিনটাকে আপনার লাইফ মানে প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনটা যদি আপনি সাজিয়ে নিতে পারেন, সকাল হলো জিকির আজকাল করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, ভালো কাজে শুরু করলেন, হাসি উজ্জ্বলে কথা বললেন, মানুষের দেখা সালাম কালাম করলেন, পরোপকারী করলেন, মানুষকে সম্ভব একটু খাওয়ালেন, অ্যাবিলিটি অনুযায়ী বলছি না আপনাকে, অ্যাবিলিটি অনুযায়ী করলেন, একটু মানুষকে সাদাকা, একটা গাড়ির পিছনে তুলে নিল সাদাকা, হাদিস স্পষ্ট। আপনার গাড়িটা ফাঁকা আছে, একটা রাস্তা দাঁড়িয়েছে লোক, অন্তত আশা করা যায় মামলা কাতে এইটা সুবিধা, আপনার ক্ষতি করবে খুব কম আছে ইনশাআল্লাহ, তুলে নেন, সুযোগ আছে। হয়তো সে যেতে চাই, হয়তো ভাড়া নিলেন না, অনেক আছে ভাড়া দিলেও গাড়ি পায় না অনেক সময়, হেল্প তো করা হলো বাবা। তা আপনি সাদাকা দিনের শুরুতে সাদাকা একটা করে ফেললেন, আপনি যাবেন মদিনা শহরে যাবেন, একজন তো নিলেন গাড়িতে, সমস্যা কোথায়? ভালো কাজ, কুল মারবিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ সাদাকা। তো এইভাবে যখন আপনি পুরো লাইফটা যখন সকালে শুরু করবেন, একটা দিন আপনার দিন মানে আপনার যেদিন শুরু, এবার ভালো কাজ, নামাজ ইত্যাদি, সালাত ভালোভাবে আদায়, খুশুর সাথে জিকির আজকার সবকিছু ওকে, বলেন তো আপনি কি আনন্দ ফিল করবেন কি করবেন না দিন শেষে? বলছেন যে তাইশু হাদাল ইয়াউম ফারহান ওয়া সুরুরান, তুমি এই দিনটাকে যেন তুমি উপভোগ করছো আনন্দের সাথে, মানে সন্তুষ্টির সাথে, খুশির সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনি সুস্থ আছেন, আপনি আপনার ছেলে মেয়ে জীবিকা পেয়ে, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু নিয়ে, এবং আপনার এলেম নিয়ে, বেএলমি কথা বলে আপনি এলেম, আলহামদুলিল্লাহ। আজকে হালকা হালকা শিখে কিছু শিখে 4টা আমল শিখলেন না, কয়টা আমল শিখেছি? কে বলতে পারবেন? কে পারবেন বলতে? বলেন। প্রথমে জিকির করা, জিকির, শুকর করা, দোয়া করা, মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ ফিক। দেখছেন, আমার ব্যক্তিগত মানে যতগুলো হালাকা করি, সেমিনার করি, আমার এটা ব্যতিক্রম আমার কাজ, সাথে সাথে প্রশ্ন হয়। আমার কাজই হলো শিখতে হবে, সাথে সাথে কোনো গ্যাপ চলবে না। সুতরাং শিখবেন, শিখে বুঝে উঠে যাবেন ইনশাআল্লাহ। এবং যে পলিসির কথা বলছি, কয়টা বলেছি মনে রাখতে হবে, কিন্তু আমি এখনই কুইজ ধরবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি দেখুন, সূরা আরাফের 144 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ বলছেন আমি তোমাদের যা দিয়েছি ওটা পেয়ে তোমরা শুকরগুজার বান্দা হয়ে যাও। ওয়া কুম মিনাশ শাকিরিন, ওয়া কুম মিনাশ শাকিরিন। চিন্তা করতে পারেন আমরা যা পেয়েছি, যতটুকু পেয়েছি, আপনি 5,000 টাকা ইনকাম করেন আলহামদুলিল্লাহ, আমরা 2,000 টাকা পাই আলহামদুলিল্লাহ, 1,000 পাই আলহামদুলিল্লাহ। এইবার শুকরগুজার হয়ে যান, আপনার দিনটা কাটবে সুন্দর, কল্যাণ, বারাকাপূর্ণ। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্যতা অর্জন করার জন্য এই একটা মেথড বলা হচ্ছে যে আপনার উক্তুব ফি কলবিকা ইবারাতান সগীরাতান কালিলাতান, একেবারে ছোট্ট ছোট্ট ইবারত, এই ভাষাটা আপনার হৃদয়ের কালিতে আপনার লাউহায় লিখে নেন। ইয়াউমুকা ইয়াউমুকা মানে ইয়াউমি ইয়াউমি, আমার দিন আমার দিন, আমার প্রত্যেক দিনকে আমি ঠিক মতো চলছি কিনা। এমনকি বলা হচ্ছে ওয়া তাকতুব ফি মাকতাবাতিকা, তোমার অফিসের প্রয়োজন রেখে দাও মাই ডে, আমার দিন আমার দিন, মানে কি আজকে আমাকে কিভাবে চলতে হবে আমাকে স্মরণ করে বলতে অ্যালার্ম দেন, সকাল ফজর আগে অ্যালার্ম দিয়ে রাখেন, স্টার্ট, আজকের দিন শুরু হলো আমার সালাত দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, জিকির আজকাল ভালো, এই সেই, আপনি দায়িত্বের ফাঁকিবাজি নাই, সব কিছু ওকে, সুখ, এর সুখ আর কিছু হতে পারে না। 4 নম্বর পয়েন্ট হলো ভবিষ্যৎ প্ল্যান ছাড়বেন, একই সেম, ভবিষ্যৎকে ছেড়ে দেন, ভবিষ্যতের প্ল্যান অত দূষিতে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন সূরা নাহল আয়াত নম্বর একেবারে প্রথম 16 নম্বর সূরা নাহলের 1 নম্বর আয়াত, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু, আসবে আল্লাহর নির্ধারিত হক আপনার জন্য, তাড়াহুড়ো দরকার নাই, যা আসে চলে আসবে, তাড়াহুড়ো করবেন এই কোলে করে এই প্ল্যান কোলে 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 আসবে, নো, চলে আসবে ইনশাআল্লাহ। অতএব ভবিষ্যতের এত প্রিপারেশন করা নাই, ব্রিজ সাঁকো কথায় আসবে আগে ভাবতে লেগে রোড অ্যাক্সিডেন্ট করছেন গুগলে, ঘটনা ঘটছে দেখছেন বাংলাদেশে, গুগল লোকেশন দিয়ে দেয় এখানে ব্রিজ উল্টে পড়ে মারা গেছে। তো ঘটনা হচ্ছে যে আগে এত পাগলা, যখন গুগল ছিল না তখন কি মানুষ গাড়ি চালায়নি, তখন বিমান চালায়নি, জায়গাটা যা হোক এর উন্নয়ন আছে, উপকার আছে, বুঝতে চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে আপনাকে অতি ভাবা চিন্তা করলে ব্রেন নষ্ট করে লাভ নাই, সুখ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আশ-শাইতান, সূরা বাকারা 268 নম্বর আয়াত, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তো চাই এই তো তোর টাকা কম, এই অভাব মনে হচ্ছে থাকছে, আর একটু কিছু করো, এই একটা 2 নম্বরের লাইন খুঁজো, পাপাচার, শয়তান চাই, নো, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেবেন, আল্লাহ থেকে ফিরে যাবে, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। অতএব শয়তানের পাল্লে পা দেওয়া যাবে না। 5 নম্বর মূলনীতি হলো আপনার উপরে আরোপিত যে ধরনের পাপাচার, যে ধরনের ব্লেম, যে কোনো ধরনের বিষয় যদি আসে আপনি প্রতিরোধ করবেন কিভাবে। মনে করেন আমাদের ফারুক ভাই, ওর পিছনে ওনার পিছনে দেখা যাচ্ছে প্রচুর দিক থেকে প্রচুর হিংসা বিদ্বেষ, এটা সেটা, চাপ গুজব মুজব, এটা সেটা, ওই কি হয়ে গেল মই হয়ে গেল, এই সেই বলছেন না। এর জন্য আপনাকে যেটা হতে হবে, আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য, মনে করেন দাওয়াত সেন্টার কাজ করছেন ভাই, অনেকে বলছে না দাওয়াত সেন্টার কাজ করার দরকার নাই, এই কি করা শুরু করলো, নো, এই জায়গায় প্রতিরোধ করতে হবে কি, আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ চালিয়ে যান, সবর করেন, উসকুত, চুপ থাকেন, কাল হাজার, পাথরের মতো চুপ থেকে যান, একদিনে পাথর একদিন আপনাকে সফলতা চূড়ায় চড়ে দেবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? সুখ তো কারণ আপনার সুখে সুখে ওই যে দুঃখ আসে না, আপনাকে বলে আপনি এই করেছেন, তুমুক করেছেন, এই করে সে করছেন, আপনাকে কষ্ট দেয় না, সুখের মধ্যে কি বিপদ ফেলে দেয় না আপনাকে, একটা ভালো কাজ করছেন, আপনাকে আপনি ভালো কিছু পড়াশোনা করছেন, আপনাকে এই সে উল্টাপাল্টা কথা বলে আপনার মধ্যে মাথা নষ্ট করে দিল, তাহলে আপনার দুঃখ চলে আসলো না, সুখ তো লাইফ হলো না, আপনার লাইফের মধ্যে একটা কি খারাপ কিছু চলে আসলো। তো এই খারাপ থেকে বাঁচার জন্য চুপ থাকবেন, যা পরে করুক, আমি আমার কর্মে আছি, কি ভাইরা, ঠিক আছে ওকে। অতএব আমরা 5টা মূলনীতির কথা বললাম, কি কি কে কি বলতে 1 নম্বর কি বললাম, সুখময় জীবন করার জন্য 5টা মূলনীতির কথা বললাম। 1 নম্বর পিছে অতীত মনে রাখা যাবে না, না 1 নম্বর শুকর, আল্লাহর নিয়ামত স্মরণ করে শুকর আদায় করা। নাম্বার 2 কে বলবেন, বলেন বলেন, নাম্বার 2 বলেন। 2 নম্বর অতীত মনে করা যাবে না, অতীত যা আছে চলে গেছে। নাম্বার 3 আপনার দিন। নাম্বার 4 ভবিষ্যৎ ভাবা যাবে না, ভবিষ্যৎ কি হবে না অত ভাবা যাবে না। নাম্বার 5 শেষেরটা, নাম্বার 5 না, হ্যাঁ আপনার উপরে আরোপিত দোষ বা পাপ বা যা কিছু রিপোর্ট করা হবে আপনি সবর করে এগিয়ে যাবেন। ক্লিয়ার? সুখ কাকে বলে, এইগুলোর মাধ্যমে সুখ খুঁজে পাবেন। আরো 25টা পলিসি আছে, আগামীতে সুযোগ আসলে ইনশাআল্লাহ আলোচনা করব।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সুখ দান করুন, দুনিয়াতে দান করুন, পরকালে দান করুন। এই জন্য তো আমরা বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وقال النبي صلى الله عليه وسلم কেউ যদি একবার তিনবার বলে আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আমরা জান্নাত চাই আল্লাহ, আমরা জান্নাত চাই আল্লাহ, আল্লাহ আমরা জান্নাত চাই, কালাতিল জান্নাহ, জান্নাত তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এদেরকে জান্নাতে প্রবেশ করে দাও। আমিন। জাহান্নামকে যদি বলেন আল্লাহ আমরা জাহান্নামে বাঁচতে চাই, তিনবার আল্লাহ জাহান্নামে বাঁচতে চাই, ওয়াকিনা মিন আযাবিন নার, ওয়াকিনা মিন আযাবিন নার, ওয়াকিনা মিন আযাবিন নার। জাহান্নাম তখন আল্লাহ বলে আল্লাহ এদেরকে জাহান্নামে দিও না। আমিন। ইবনে মাজার হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনটা বুঝে আমল করতে হবে। আমিন। আপনাদের দাওয়াতি এই ছোট্ট পরিসরের একটি প্রোগ্রাম যে আপনি সপ্তাহে চালিয়ে যাচ্ছেন, আমি অনেক অনেক দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন কবুল করে না। আমিন। ছোট্ট কাজটা একদিন দেখবেন বিশাল পাহাড় হয়ে যাবে, উহুদ পাহাড় হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন সেই লক্ষ্যে যেন দাওয়াতি কাজটা কবুল করে না। আমিন। সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলমে আমলে বারাকা দান করে। আমিন। আমাদের সাথে রয়েছেন আমাদের ইউসুফ ভাই রয়েছেন, জামিল ইসলামী হাদিস ডিপার্টমেন্ট পড়াশোনা করছেন আমাদের, আমি আছি হাদিস ডিপার্টমেন্ট পড়াশোনা করছি মধুসূদন, সোহাইল আহমদ রয়েছেন দাওয়া আকীদা বিভাগ পড়াশোনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রকৃত মদিনার ইলম অর্জন করে জাতি দেশ জাতির কাছে যেন আমরা সময় দিয়ে উম্মার খেদমতে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সব ধরনের হিকত ওয়াল হাসাদ ওয়াল ফাসাদ ওয়াল গুমুদ, সব কিছু হিংসা বিদ্বেষ খারাপ যত অন্তর রোগগুলো রয়েছে সবগুলো ফ্রেশ, সবগুলো মুক্ত ফ্রেশ মাইন্ড নিয়ে যেন আমরা ইলম নিয়ে আল্লাহ মদিনার ইলম নিয়ে যেন দেশের উম্মার জন্য কাজ করতে পারি। আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন। কথা ও কাজের উপস্থাপনা বক্তব্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি জানি না মানুষ, আল্লাহ তুমি আমাদেরকে ভুল ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিন। আমিন। কাদ আপনি জাক্কাহা ওয়াদ খামান দাসহা, আল্লাহ অন্তরটাকে পরিচ্ছন্ন তাজকিয়া দান করুন। আমিন। এই পবিত্র আত্মা নিয়ে যেন আমরা যেতে পারি, তাকওয়া নিয়ে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, এবং যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, আমাদের মৃত্যু যেন আল্লাহ ঈমানি মৃত্যু দান করুন। আমিন। এবং কবরের আযাব থেকে যেন আমরা আশ্রয় চাই, কবরের আযাব থেকে যেন বাঁচায় আল্লাহ, প্রথম ধাক্কা থেকে বাঁচতে চাই আল্লাহ। এই প্রথম ধাক্কা বাঁচলে আশা করি আল্লাহ পরে ধাক্কা বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ তো কবরের আযাব থেকে প্রথম ধাক্কায় পরীক্ষায় যেন আল্লাহ বাঁচতে পারি। আল্লাহ এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। এই যে নবীজি নামাজি এই দোয়া ছাড়তেন না, আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিনাল মাহইয়া ওয়াল মামাত। এভাবে নবীজি চারটা থেকে আশ্রয় চাইতেন, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, ফিতনা থেকে, আর মাসিদ দাজ্জাল ফিতনা থেকে। অতএব আমরা এভাবে দোয়াগুলো সালাতে বেশ খুব মনোযোগ দিয়ে ধীর ভাবে পড়বো। আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন, সে বুঝ দান করুন। আমিন। এইগুলো আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে কবুল করুন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।